হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল ক্রোমে কিছু টিপস অ্যান্ড ট্রিক। সো লেটস ট্রাই টু লুক। ফার্স্টে আমরা গুগল ক্রোম ওপেন করি। সো আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব গুগল ক্রোমে কিছু কিবোর্ড শর্টকাট কি যেগুলো আপনি প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ে, এবং আমার ক্ষেত্রে সেটার প্রয়োজন পড়েছে। আপনাদের জন্য সেই কিবোর্ড শর্টকাট কিগুলো প্রয়োজন পড়তে পারে। সো সেই ক্ষেত্রে এখন আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। সাপোজ যদি আপনি চান যে নিউ ট্যাব ওপেন করার জন্য গুগল ক্রোমে, সো জাস্ট কিবোর্ড দিয়ে কন্ট্রোল কি চাপলে আপনার সাথে সাথে নিউ ট্যাব ওপেন হবে। যতটা ইচ্ছে দেখেন, এখানে কন্ট্রোল 2 দিয়ে অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে। আবার যদি চাচ্ছেন যে আপনি এই ট্যাবগুলো ক্লোজ করার জন্য, তাহলে কন্ট্রোল W চাপলে আপনার ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে এক এক করে। তারপর আমরা আসি, সাপোজ যেমন আমি এটা ওপেন করেছি, তো এখন আমি আরেকটা ট্যাব ওপেন করলাম, এবং আমি যদি এই যে এখন যে লিঙ্কটি ওপেন করেছি ইউটিউবের লিঙ্কটি, এখন আমি এটা ক্লোজ করে দিলাম। সো আমি এখন চাচ্ছি যে সেম টিপটি আবার রিটার্ন ব্যাক করার জন্য, জাস্ট লাইক হিস্টোরির মতন। সো আমি কিবোর্ড দিয়ে কন্ট্রোল শিফট টি চাপবো। সো টি চাপলে আমার যে রিসেন্টলি যে ট্যাবটা ক্লোজ হয়েছে সেটা আমাকে আবার হিস্টোরি আকার দিবে। এরকমভাবে আমি কন্ট্রোল শিফট টি চেপে মিনিমাম 10টা ট্যাব, একটু আগে যে ট্যাবগুলো ক্লোজ করেছি সেগুলো আমি রিটার্ন ব্যাক করতে পারি। সো এখন তারপর আমরা আসি যে কন্ট্রোল প্লাস এন চাপে আমরা কন্ট্রোল প্লাস এন চাপলে আমাদের নিউ উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে একটা উইন্ডো ছিল, আর এখন নতুনভাবে একটা উইন্ডো ওপেন হয়েছে। সেম ভাবে কন্ট্রোল প্লাস আবার এন চাপি, আর একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। সো তারপর আমরা আসি যে যদি আমরা কন্ট্রোল শিফট প্লাস এন চাপি, তাহলে আমাদেরকে একটা গেস্ট ইউজার দিবে, এবং এটা খুবই ভালো একটি জিনিস। এটা হবে এরকম যে আপনি যদি কোনো কিছু ব্রাউজ করেন বা কোনো কিছু সার্চ করেন, এগুলো আপনার গুগল ক্রোমে যে হিস্ট্রিতে জমা থাকবে না, ক্লোজ করার সাথে সাথে সব কিছু চলে যাবে। তারপর আমরা আসি যে সাপোজ আমি এখন এই ওয়েবসাইটটিতে আছি। সো এখন যদি আমি কন্ট্রোল শিফট বি চাপি, তাহলে আমাকে আমার বুকমার্কগুলো দেখাবে। আবার কন্ট্রোল শিফট বি চাপলে বুকমার্কগুলো হাইড হয়ে যাবে। এই ব্রাউজারে এই লিঙ্ককে ওপেন করে আমি চাইলে আমার বুকমার্কে প্রবেশ করতে পারি। সাপোজ আমাদের এখন ফেসবুক, তো আমি এখন ফেসবুকে ক্লিক করলাম। তারপর আমরা আসি যে বুকমার্ক বারে কিছু কাস্টমাইজ। সাপোজ আমার ইউটিউবটি আমি ওপেন করি। তো এখন আমি এটা বুকমার্ক করলাম, কন্ট্রোল ডি দিয়ে বুকমার্ক করলাম। সো আমি এখন এটা বুকমার্ক করে আমি চাইলে এই নামটা আমি ডিলিট করে দিলাম। নামটা ডিলিট করে দিয়ে ডানে দিলাম। দেখেন এখানে শুধু ইউটিউবের আইকনটি দেখাচ্ছে, এবং আমি যখন এটাতে ক্লিক করব সাথে সাথে আমার ইউটিউবে যে আমি একটু আগে যে বুকমার্কটি করেছি তা ওপেন হবে। সেম ওয়ে যেমন আমি এখন ফেসবুকটা আমার বুকমার্ক করা আছে, সো আমি চাচ্ছি এটা এই ফেসবুক নামটা রিমুভ করে দেওয়ার জন্য। সাপোজ আমি এখন বুকমার্কে ক্লিক করে নামটা আমি ডিলিট করে দিই, তারপর ডানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে শুধু ফেসবুকের আইকনটি আছে শুধু। এতে কি হবে, আমার এই বুকমার্ক বারটিও একটু দেখতে প্রফেশনাল দেখাবে, এবং আমার এখানে জায়গাটাও একটু কম নেবে বুকমার্ক বারে। সো দ্যাটস ইট, আশা করি। তারপর আমরা আসি যে এই ছিল কিবোর্ড শর্টকাট কি। এখন আমরা আসি যে কিছু সেটিং অ্যাবাউট গুগল ক্রোমে। সাপোজ আমি এখন ডান দিকে গিয়ে, হয়তোবা অনেকে জানেন, তারপর অনেকে জানেন না, সো তাদের জন্য আমরা সেটিংয়ে ক্লিক করি। তারপর এখান থেকে অন স্টার্টআপ ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট অফ পেজ। সো এখানে আমরা চাইলে
যখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি আমরা চাইলে এখানে কিছু পেজ সেট আপ করতে পারি, যেমন google.com, অথবা যদি আমার আরও প্রয়োজন যেগুলো আমরা দেখা যায় যে প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন হয়, যেমন আমি ফেসবুক দিলাম, তারপর যেমন আমি দিলাম ইউটিউব, কারণ আমি যখনই ইউটিউব বা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি আমার সাথে সাথে এই ট্যাবগুলোর প্রয়োজন হয়। তো নেক্সট টাইম যখন আমি স্টার্ট আপ করবো, যেমন আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি, আমার সাথে সাথে 3টা অ্যাপ একসাথে ওপেন হবে। একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আমার সবগুলো ট্যাব অটোমেটিক ওপেন হয়েছে। সো নাও এখন দেখাবো কিভাবে আপনি নিউ ইউজার ক্রিয়েট করবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। সো এখানে ডান সাইডে গিয়ে যাওয়ার পর এখানে সেটিং ক্লিক করুন, তারপর একটু নিচে আসুন, এখানে লেখা আছে অ্যাড পারসন। সো আমরা তাতে ক্লিক করব এবং আমরা চাইলে কাঙ্ক্ষিত আইকন অথবা পিকচার চুজ করে একটা নাম দিতে পারি, যেমন টেস্ট নিউ আইডি, আপনি ইচ্ছা মতো নাম দিবেন। তারপর ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট ফর দিস ইউজার। সো আমরা অ্যাডে ক্লিক করি। সো ক্রিয়েটিং হচ্ছে এবং হিয়ার উই গো, আমাদের গুগল ক্রোম ব্রাউজারে নিউ ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা চাইলে যদি আমাদের কোনো এক্সট্রা জিমেল থাকে তাহলে আমরা এখানে সাইন ইন করতে পারি, এবং সেমভাবে আমরা যে কোনো কিছু ডাবল ভাবে গুগল ক্রোম ব্রাউজারেই এন্টার করতে পারি, যেমন যদি আমাদের ফেসবুক আইডি দুটো থাকে তাও আমরা এন্টার করতে পারি। তারপর আমরা আসি যে এই যে একটু আগে যে আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে একটা শর্টকাট ক্রিয়েট তৈরি হয়ে গেছে, এই যে টেস্ট নিউ আইডি ক্রোম। সো এখন আমরা যদি চাই যে এটা ডিলিট করব তাহলে কি করব, সেম ভাবে আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসব এবং আমি একটু আগে যে ইউজারটি ক্রিয়েট করেছি যেমন টেস্ট নিউ আইডি, সো এটা আমি রিমুভ করে দেব, রিমুভ। সো হিয়ার উই গো, বা একটু আগে যে আমরা ক্রিয়েট করেছি ইউজারটি তা ডিলিট হয়ে গেছে ডেস্কটপ থেকে। এখন আমি আসি কিভাবে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি আইকন চেঞ্জ করব। সো আমি এটাতে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, তারপর ক্লিক করি চেঞ্জ আইকন এবং আমি আমার কাঙ্ক্ষিত আইকন চুজ করে ওকেতে ক্লিক করে অ্যাপ্লাই, ওকে। সো হিয়ার উই গো, আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি আইকন চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ইট, অল অ্যাবাউট ইট। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিস ভিডিও আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনার আরও ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করুন আমার চ্যানেলে ভিজিট করার জন্য, কারণ অনেক ধরনের টেক টিউন আছে এখানে এবং আমি চাই যে আরও কিছু দেওয়ার জন্য আপনাদের। আর বাই বাই।